আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইম ব্যাংক হাসানা আয়োজিত ইসলামের আলো পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রমাদানের শারীরিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে অত্যন্ত একজন বিজ্ঞ অতিথি আছেন। আমরা স্যারের কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব এই বিষয়ে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা তো রমাদান পার করছি জি। এবং আমরা স্বভাবতই রমাদানের অনেক শারীরিক দিক থেকে বা চিকিৎসাগত দিক থেকে এটার গুরুত্ব রয়েছে। ইদানিং গত কয়েক বছর থেকে একটা টার্ম আমরা খুব বেশি করে শুনি, অটোফেজি, এবং এই অটোফেজির এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা জাপানের একজন বিজ্ঞানী নোবেল প্রাইজও পেয়েছেন। কিন্তু 1500 বছর আগে ইসলাম কিন্তু রমাদানের বিষয়ে, বিশেষ করে মাঝে মাঝে খাবার দাবার বন্ধ করে রাখা, এই বিষয়টা বলে আসছে। তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে ইসলাম মানুষের শুধু একটা দিক ফোকাস করে না, অর্থাৎ ইসলাম একজন মানুষকে পরিপূর্ণভাবে সাবলীলভাবে সুস্থতার সাথে কীভাবে জীবনযাপন করতে পারে সেটাও সাজেস্ট করে কিনা? অবশ্যই, অবশ্যই। ইসলাম তো বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। ইন্দাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। সো আসলে যে বিজ্ঞান যেটা আমরা এখন বলছি, বিজ্ঞান তো কোরআনের ইসলামের বাহিরে কিছু না। কিছু না। আল্লাহ তাআলা কোরআনের সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিবিয়ানুল লিকুল্লি শাই। হ্যাঁ, হয়তো আমরা সেটা আমাদের জ্ঞান দ্বারা বুঝতে পারি না, বের করতে পারছি না। কিন্তু বিজ্ঞানের আস্তে আস্তে সেখান থেকে শিক্ষা নিয়ে গবেষণা করে এক একটা জিনিস আবিষ্কার করে আমাদেরকে জানাচ্ছে। আসলে কোরআনের বাহিরে কোনো কিছু করতে তাহলে পারছে এটা না। এখান থেকে স্যার একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। এটা দ্বারা আমরা কি এটা বুঝবো যে আমরা যারা ইসলাম চর্চা করার চেষ্টা করি, উই শুড প্র্যাকটিস দ্য অরিজিন সোর্স অফ ইসলামিক নলেজ, ফর এক্সাম্পল কোরআন এবং হাদিস। অবশ্যই, অবশ্যই। আমরা যেটা করি, আমরা একেবারে হয়তো থার্ড পার্টি ইনফরমেশন থেকে আমরা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি, জীবনযাপন করার চেষ্টা করি। সেটা আমরা রিলেটও করি না আসলে। যদি এটা যে কোরআন থেকে নিয়েছে, এটা আমরা বুঝতে চেষ্টা করি না। অনেক সময় একনলেজও করি না। কোনো মানুষ নিজে থেকে কিছু করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কি বলছেন যে, সমস্ত জ্ঞানের 1% উনি সমস্ত সৃষ্টিকে দিয়েছেন। তার মাঝে মানুষ একটা সৃষ্টি। সো মানুষ তার এত ক্ষুদ্র জ্ঞান দিয়ে নিজে কিছু করতে পারে? পারে না। শুধু আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, সেখান থেকে সে দেখে, বুঝে, উপলব্ধি করে আরেকটা মতামত এখান থেকে দিয়েছে, যেটা অবশ্যই কোরআন থেকে নেওয়া। আমরা রোজার, বিশেষ করে রমাদানের, সিয়ামের শারীরিক গুরুত্ব নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। অনেক সময় এক্সপেরিমেন্টে দেখা গেল যে কেউ যদি রোজা রাখেন, সেখান থেকে সে শারীরিকভাবে সুস্থ থাকার সুযোগ হয় বা তৈরি হয়েছে, এরকম অনেক প্রমাণ পাওয়া যায়। তার মানে এইটা কি আমরা বুঝতে পারি কিনা আমাদের শরীরকে কমপ্লিটলি একটা স্টেবল সিচুয়েশন রাখার জন্য, শারীরিকভাবে ফিট থাকার জন্য, যে রমাদানের বাইরেও রোজার প্র্যাকটিসটা রাখা আমাদের জরুরি, এটা মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই মনে করেন যে একটা যন্ত্র, একটা মেশিন যদি আপনি 24 আওয়ার্স থেকে রান করেন প্রতিদিন, তাহলে সে কিন্তু একসময় কলাপস করবে। তারও কিন্তু বিশ্রামের দরকার আছে। তো আমার শরীর তো একটা মেশিনের মতোই। আমরা খাবার খাচ্ছি, সে সেটাকে হজম করছে, তো শরীরে একটা বিশ্রাম দরকার আছে। সো অবশ্যই পবিত্র সিয়ামের মাসে আমরা শরীরকে সেই বিশ্রামটা দিতে পারি, প্রতিদিন হয়তো 12 থেকে 14 ঘন্টা করে। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আমাদের এই রোজা এবং স্বাস্থ্য বিষয়ক ছোট্ট আলোচনাটুকুতে আপনার উপকার পেয়েছেন। আসসালামু আলাইকুম।